বেকার তরুণদের তেলাপোকার সঙ্গে তুলনা করে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতির এক মন্তব্য ঘিরে দেশটিতে যা হয়েছে তা নজিরবিহীন। এক মন্তব্যে দেশটিতে গড়ে উঠেছে তেলাপোকা জনতা পার্টি সিজেপি। জেনজিদের প্রতিনিধিত্বকারী এই তরুণদের রোষানলের মুখেই নড়তে বসেছিল প্রবল প্রতাপশালী নরেন্দ্র মোদীর ক্ষমতার ভিত। শেষমেশ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে জলাঞ্জলি দিয়ে গদি বাঁচাতে হয়েছে মোদীকে। এই রেশ কাটতে না কাটতেই ফের জেনজিদের নিয়ে উপহাস করেছেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত, যা নিফতে থাকা তেলাপোকা আন্দোলনে নতুন করে ঘি ঢেলেছে। দিল্লির যন্তর মন্তর সহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনে অংশ নেওয়া জেনজি প্রজন্মকে নিয়ে একের পর এক আপত্তিকর মন্তব্য করেছেন কঙ্গনা। বিশেষ করে আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও, পোস্ট, স্লোগানে ব্যবহৃত ভাষাকে অশালীন বলে মন্তব্য করেছেন তিনি। কঙ্গনা বলেন, জীবনে কখনো এক জায়গায় এত কুৎসিত ও অরুচিকর দৃশ্য দেখিনি। আন্দোলনকারীদের ভিডিও দেখে বমি আসছে। তাদের ভাষা ও আচরণ অত্যন্ত নিম্নমানের। এখানেই থেমে থাকেননি কঙ্গনা। আন্দোলনকারীদের জন্ম পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এই অভিনেত্রী বলেন, এদের জন্ম দিচ্ছে কারা, আর কারাই বা বড় করছে। আন্দোলনে অংশ নেওয়া নারীদের নিয়েও আপত্তিকর মন্তব্য করেছেন বিজেপির এই নেত্রী। বলেন, তথাকথিত পাশ্চাত্য ধারার ভারতীয় নারীরা এতটাই দুর্নীতিগ্রস্ত ও কুৎসিত যে তারা ভালো গৃহিণীও হতে পারে না। জেনজি প্রজন্মকে জেনারেশন গাটার অর্থাৎ নর্দমা বলেও উপহাস করেছেন এই নেত্রী। কঙ্গনার এই মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে কংগ্রেস নেতাদের তোপের মুখে পড়েছেন এই অভিনেত্রী। কংগ্রেস নেতা ভাই জাগতাপ বলেন, আন্দোলনের সময় যেভাবে শিক্ষার্থীদের মারধর ও হয়রানি করা হয়েছে, একজন নারী হয়েও সেই বিষয়ে সামান্য অনুশোচনা নেই কঙ্গনার। বিষয়টি অত্যন্ত বিস্ময়কর। অন্যদিকে কঙ্গনার ভাষাকে তীব্র নিন্দা জানিয়ে এআইএমআইএম নেতা ওয়ারিশ পাঠান বলেন, কঙ্গনার উচিত পুরো জেনজি প্রজন্মের কাছে ক্ষমা চাওয়া। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজের দলের সংসদ সদস্যরা কী ধরনের ভাষা ব্যবহার করছেন সে বিষয়ে প্রধানমন্ত্রীর নজর দেওয়া উচিত। কংগ্রেস সাংসদ সুখদেও ভগত কঙ্গনার বক্তব্যের সমালোচনা করেছেন। তার ভাষ্য, কেউই কঙ্গনা রানাওয়াতকে গুরুত্ব দেয় না, আর ঠিক এই কারণেই শুরু থেকেই উপহাসের পাত্রী তিনি। অন্যদিকে কংগ্রেস নেতা রেণুকা চৌধুরীর ভাষ্য, সরকারের প্রশংসা পাওয়ার জন্য একজন নারী যদি এই ধরনের কথা লেখেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একজন সংসদ সদস্য হিসেবে এমন ভাষা মোটেও গ্রহণযোগ্য নয়। খুব শিগগিরই তাকে এর পরিণতি ভোগ করতে হবে। কঙ্গনার এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়াতেও নানা রকম প্রতিক্রিয়া জানাচ্ছে জেনজি প্রজন্ম। বিষয়টি নিয়ে এখনও তেলাপোকা জনতা পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেখা না গেলেও স্বাভাবিকভাবে বিষয়টি ভালো লাগার কথা নয় তরুণদের। এখন দেখার বিষয়, সদ্য আন্দোলন ছেড়ে ঘরে ফেরা তরুণরা কিভাবে এর প্রতিক্রিয়া দেখায়।